এই আয়াতে নির্যাতনের কিছু ধরন বোঝা যায়। আল্লাহ কি বলেন? وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফিরআউন কি করত? মেয়েদেরকে ছেড়ে দিত হইলে, নতুন বাচ্চা যারা হইতো, মেয়ে জন্ম নিলে বাঁচায় রাখত। ইয়াস্তাহিউনা নিসাআকুম। ছেলে জন্ম নিলে গণকদের ব্যাখ্যায় আসছে, স্বপ্নের ব্যাখ্যা, বনি ইসরাইল এমন এক ছেলে হবে আপনার ক্ষমতা শেষ করার কারণ। ফিরআউন নিজের ক্ষমতা টেকানোর জন্যে, ক্ষমতা হারানোর ভয়ে বনি ইসরাইলে যত ছেলে জন্ম নেয় ধরে ধরে জবেহ করে হত্যা করে। আচ্ছা, একটু বুঝে শুনে বলেন তো, আপনারা আমাকে জবাব দেন। এই ছোট্ট শিশু সদ্যজাত, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চা শেখ ফেরাউনের মতো এমন পরাশক্তিকে ক্ষমতা থেকে নামাতে পারত? বলেন না, এটা সম্ভব ছিল? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার একটা নিজাম, সিস্টেম, দুনিয়া পরিচালনার। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম হচ্ছে আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় আছে। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। দুনিয়ার কত জায়গা দেখছি, আলহামদুলিল্লাহ। আমার এই ছোট্ট অভিজ্ঞতা, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরীহ প্রাণীর নাম বাংলাদেশের আলেম। আরে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহ জীবন সায়ান্নি, জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফিজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদাহ মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখলাম? এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া ছিল অস্থির। কিরে ভাই, ঘটনা কি? কারণটা কি? বলে কারণ আর কিছু না, তারা দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিলেন, আল্লাহ এই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় আছে। দেখেন, আমি তো এক লাইনে কথা বলতে থাকবো আর পড়া মুখস্থ করাই, আমার তো বদ অভ্যাস। আমি ওয়াজ মুখস্থ করাই। কয়দিন আগে ভাইয়ের মসজিদে মুখস্থ করাইছি ওয়াজ, আজকেও আপনি করে ওয়াজ মুখস্থ করাবো। কামই এটা এমন না হয় যে বয়ান শুনে গেছেন গা আর ভুলে গেছেন গা, তাইলে আমরা আমাদের কষ্টটা বৃথা যাবে। আমরা চাই আপনারা পুরা কথাগুলো মুখস্থ নিয়ে বাড়ি যান, তাইলে কিছু মানার একটা সুযোগ থাকে না। এলোমেলো কথাবার্তা তো বলতে পারবো না। তো এক লাইনে কথা চলতে থাকবে ইনশাআল্লাহ। মাঝে মধ্যে একটু বের হব ওই লাইনের কথা বোঝানোর জন্যই, ফালতু কথার জন্যে না। আমি বলবো আমি একটু বেরিয়ে যেতেছি, আবার আসবো। এখন একটু বেরিয়ে যেতেছি। বলেন, সর্বশ্রেষ্ঠ রসুল কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাকে জবাবের নমুনা তো ভালো না। সর্বশ্রেষ্ঠ রাসূল পায়া মনে বিপদে আছে, খুশি, এটা আমাদের গর্ব। কিন্তু গর্ব এটা তো প্রকাশ পায় নাই জবাবের মধ্যে গর্ব। আরে ভাই, দুনিয়ার একটা সামান্য এমপির গোলা, বিশেষ করে আমাকে ঢাকায় যদি হয়,
ওই বেটার সে বাবা আমার চেনসবে খাওয়ালাম আমি বলবলা। আর আপনি সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হয়ে এমনি কইলেন মরার মতো। যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখেন, আমি আপনি নবীকে সর্বশ্রেষ্ঠ বললেও নবী সর্বশ্রেষ্ঠ, অস্বীকার করলেও নবী সর্বশ্রেষ্ঠ। আমাদের বলার দ্বারা নবীর মর্যাদা বাড়বেও না, কমবেও না। তো আমি এমনভাবে কেন বলি না যেন আমার মর্যাদা বাইরে যায়? নবীর মর্যাদা তো জায়গা মতোই আছে। তো বলেন এবার ঠিক করে সর্বশ্রেষ্ঠ রাসূলকে। আরেকবার ভুল করলে কিন্তু মুরগি বানাম। বলেন আমাদের রাসূল। আমরা পড়াই তো, আমরা শাস্তি দেওয়ার অভ্যাস আছে। আমরা তো কত বদনাম যেহেতু হয়েছি, মানুষ বদনাম যেহেতু করে, তো মাহফিলও কাম চলবো। উল্টা পাল্টা করলে, বিশেষ করে মাদ্রাসা পোলাবেন যেটি আছে জুয়ান যান, পড়া না পারলে কিন্তু মুরগি বানাই দিন যা করে আল্লাহ। হ্যাঁ বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে। ঠিক আছে, এখানে নাম্বার একটু কম পাইছেন, সামনে কিন্তু পুরো অ্যান্সার করা লাগবে। আরেকটা প্রশ্ন, ধরেন রোগী যদি ছোট হয়, যে আমার মতো ধরেন গলা ব্যথা করতেছে, এই হালকা রোগের জন্যে মানুষ কই যায়? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? সাবাস। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তার যায় না বড় ডাক্তারের কাছে? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। কথা ঠিক? চলেন আবার লাইনে আসে, বাইরে গেছিলাম না একটু, আবার আসা। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনি বুঝলেন আপনি? হিসাব সোজা। তাহলে কেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বুঝা গেল রোগীও সবচাইতে বড়। বুঝে আসছে কথা? সেই যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়েন, লোম দাঁড়ায়া যাবে। মানুষ এত খারাপ হইতে পারে? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলছে। মূর্তি পূজা এখন হয় না, তখনও হইতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে বের হলে সাথে করে বগলের নিচে কইরা আলাদা মূর্তি লইয়া যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বিপদ না রে। রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, পকেটের মূর্তি ফালাইয়া দিছে, প্রতিমা বিসর্জন, ওই সুন্দর পাথরের পূজা করা শুরু করছে। এই ছিল মূর্তি পূজার অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? হয়, তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে, রেখে দিত। আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কুরআন আল কারীমে আসছে এই কথাগুলো। যেমন এক জায়গায় সূরা নাহল, কোন সূরা? 14 নম্বর সূরা, 14 নম্বর পারা, 58-59 নম্বর আয়াত। আমি ব্যাখ্যায় যাব না, শুধু আয়াতটা শুনিয়ে দিচ্ছি। তাফসীর কিতাবে আপনারা দেখেন এই বিষয়গুলো। আল্লাহ বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল সামাজিক অবস্থা।
মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের প্রায় 50 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণের অভাব নাই, কিন্তু মূল কারণ দুইটা। বলেন, মুখস্থ করেন, বলেন কয়টা? 1 নাম্বার জাহালত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া নাই, মানুষ অপরাধ করে। 2 নাম্বার চারিত্রিক অধঃপতন। দেখেন, দুইটার একটা না থাকলেও মানুষ অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না মূর্খ? হ্যাঁ, অথচ জাতি কি দেখলো? সরকার কাজ দিছে করার জন্য, টাকা পয়সা দিছে, সব দিছে, ব্রিজ বানাবে, তো ব্রিজ বানাইতে যাইয়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। এটা কি কারণে? লেখাপড়া নাই সেজন্য। কি কারণে? চরিত্র নষ্ট। একটা না থাকলেই মানুষ অপরাধ করে। ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা? আমি কিন্তু আমার মূলে ঢুকে যাইতেছি খুব শিগগির, খুব খেয়াল করেন। সমস্যা কয়টা? এই মৌলিক 2 সমস্যা মোকাবেলার জন্য, ঠিক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক 2টা দায়িত্ব আর জিম্মাদারি মিশন দিয়া দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। বলেন সমস্যা কয়টা? এই 2 সমস্যা মোকাবেলার জন্য আল্লাহ সমাধান পাঠাইছেন কয়টা? 2টা। বলেন না কয়টা? আবার বলেন সমস্যা কয়টা, সমাধান কয়টা? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন, এটা মুখস্থ করা লাগবে তো। আমাদের নবী কি ছিলেন? আমাদের নবীকে বলা হয় উম্মি নবী। অনেকে অর্থ না বুঝার কারণে অর্থ করে জাহেল, মূর্খ। নাউজুবিল্লাহ। আমাদের নবী মূর্খ হবেন থাক দূরের কথা, আমাদের নবী ছিলেন সব শিক্ষিত মানুষের শিক্ষক। 2 নাম্বার নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন আমার এই উন্নত চরিত্র দিয়া ওই চরিত্রহীন মানুষগুলোর চরিত্র ঠিক কইরা দুনিয়ার সেরা মানুষ বানাতে পারি। চলেন আবার একটু পিছনে যাই। আমাদের নবী কি ছিলেন? কিছু কথা বলবো, একটু কষ্ট লাগতে পারে যে, বলেন বলবো, খারাপ লাগবে? লাগবে না? না লাগা লাগবে, না লাগলে তো আমার উদ্দেশ্য হাসিল হলো না। আমি তো লাগাইতে চাই। কষ্ট দেওয়া উদ্দেশ্য না, হৃদয়ে আফসোসের আগুন জ্বালানোর উদ্দেশ্য। এখন কষ্ট না লাগলে আগুন জ্বালবো করতে গেল। তবে কষ্ট নিয়েন না। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না। ছোটবেলায় মা গোসল করাইতো না শীতকালে ডইলা, খুব আরাম লাগতো। আমি বলে গোসল ছোড়া আসিলাম, আম্মা বলতেন। তা আম্মা আমারে গোসল করাইতে নিতেন না। আমিও সেতা, আম্মাও সেতা, খামাখা রাগের মধ্যে মারে, পরে তো কান্দে। এ তো মা, এর নাম কি? এর নাম মা। তা আমার এক চাচি ছিলেন অনেক বয়স্কা, আমার বাবাকেও পালছেন দাদুর মতো। দুনিয়ার চেয়ে নরম মানুষ আমার এই পর্যন্ত চোখে পড়ে নাই। তা আমারে ওই চাচির হাওলা করতেন, আম্মা বাবি আরে গোসল করায় নিয়ে। তা আম্মা বলতেন, আরে তুই যে কষ্ট দিছস তোর জেঠি আম্মারে, আমাদের বড় চাচি যারা ওদের জেঠি আম্মা, যে কষ্ট দিছস বুড়ি রে, খামসায়া টামসায়া কামড়ায় কুমড়া অস্থির বানাইলেই তো। আচ্ছা বলেন তো, এই যে আমার ডইলা ডইলা গোসল করাইতো, আমার খারাপের জন্য না ভালোর জন্য? তা আমরাও মাঝে মধ্যে আপনি করে একটু ডলাডলি দেই আর কি। বয়ান তো করি, কখনো ওয়াজ করি, কখনো ওয়াশ করি। এখন আপনারা খালি ওয়াশ শুনতে চান। ওয়াশ করতে লইলেই কয় রাজনীতির আলাপ শুরু হচ্ছে, কই যাইতাম কয়। এখন একটু ওয়াশ করতে চাই, সমস্যা নাই তো? আপনাদের ভালোর জন্যই তো ভাই। সাবানোর পানি তো আমার না খরচ হইব, আপনার কি সমস্যা? আল্লাহ আল্লাহ। দেখেন দুনিয়ার মানুষ কত কিছু লইয়া গর্ব করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত গর্ব আপনাদের। এমপি সাহেব, মন্ত্রী সাহেব,
আমরা মৌলবী আমগরে যারা আপনারা গাইয়া মনে করেন, তাচ্ছিল্য করেন, সেকেলে ব্যাকডেটেড, আমাদেরও একটা গর্বের জায়গা আছে। আমাদের গর্বের জায়গা কি জানেন? আমাদের গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গর্ব, আমাদের গর্ব। বলে কেমনি? বলি যেমনি বলেন আপনি, যা বলেন। সূরা ফাতিহা কার থেকে শিখছো? আমার ওস্তাদ থেকে। উনি কার থেকে? ও তার ওস্তাদ, তিনি তার ওস্তাদ। ঘুরতে ঘুরতে শেষ জায়গা নবী। বুখারী কার কাছে বসছো? ওস্তাদ। উনি ঘুরতে শেষ জায়গা নবী। যেমন আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বোঝা সহজ। আমরা বুখারী শরীফ পড়ছি আলহামদুলিল্লাহ, এখানে পড়নেওয়ালা পড়ানেওয়ালা অনেক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিস তো আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়ছি। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। আর দেওবন্দ মাদ্রাসায় পড়ছি ভারতের। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহ। তার ওস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আশ-শিনাবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব, আমাদের শিক্ষার গোড়ায়। বলেন না? কষ্ট নিয়েন না, আবারও বলি, মাফ করে দিয়েন কষ্ট পাইলে। আমি যদি জিজ্ঞেস করি আপনারা যারা মাদ্রাসার সাথে নাই, আপনাদের শিক্ষার গোড়ায় কে? গর্ব তো করেন কত কিছু, কিন্তু বিষয় এটা না। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলা না, বিষয় হচ্ছে এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি খালি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে আসে নাই তো। এই ঠিকাদারি আমাদের না, এই সুযোগ আপনার ছিল, কিন্তু দিতে পারছেন না কেন? কে আপনাকে বাধা দেয়? কারণ কুচক্রীরা আপনার সামনে এমন এক সিলেবাস পেশ করেছে যে সিলেবাস পড়ে এই গর্বের পরিচয় দেওয়া যায় না। এক গর্বের পরিচয় থেকে বঞ্চিত হয়েছেন ব্রিটিশ আমল থেকে। আরেকটা গর্বের পরিচয় ছিল আমাদের, আছে এখনো। আমরা নবী আদমের সন্তান। কার? আমি আদম কইছি। আমি শব্দ যা বলি বুঝে শুনেই লাগাই, কাজে ফালানো যাবে না। বলেন আমি কি বলছি? নবী আদম। সাবাস। কি বলছি? একেবারে নবী টবি সহ লাগানোর দরকার কি? ওরা যে কাটে এই জন্য উল্টা লাগাই তুই। ওরা কই কাটছে? আগে আসিল মানুষ গন্ত, যে নাম আসিল আদম সুমারি। কি আসিল? ওরা আদম কাইটা বানাইছে জনশুমারি। কি রে ভাই, আদম তোরে কোন জায়গায় গুটাইলো?
ওই যে মাথায় ঢুকছে আমরা কি আসলে আদমের সন্তান নাকি আমাকে পূর্বপুরুষ চিড়িয়াখানার থেকে পালাই আসা বান্দর পেছ লেগে গেছে। এখন আদম বাদ দিয়া লাগাইছে, ওরা আদম কাটছে, আমরা আদমরে আরো মোটা বানাবো। ওরা কয়ে জনশুমারি, আমরা বলবো আমরা কার সন্তান। না না, আদম না, কার সন্তান। ওরা কাটছে, আমরা মোটা বানাবো। ওরা আরো কাটবে, আমরা লগে লাগলে সফিউল্লাহ লাগাই দেবো, আরো বাড়াবো। আমার কাছে শব্দের অভাব নাই তো, আলহামদুলিল্লাহ। দোস্ত, গত কয়েক বছর আগে চলছিল, এটা চলমান ছিল, লম্বা সময়ের হিস্টোরি। এই আখেরি কর্মের পরিচয় থেকে আপনাকে আপনার সন্তানকে বঞ্চিত করার জন্য একটা চক্রান্ত হয়েছিল। আলেম ওলামাদের প্রতিবাদের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেছিলেন, ওই সিলেবাস স্টপ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু আমাদের একটা জিজ্ঞাসা আপনাদের কাছে, আমাদের হৃদয়ে কিছু ব্যথা আছে। সেই জিজ্ঞাসা হচ্ছে, মোল্লা কেন চিল্লাবে এই কাজের জন্য? আপনি কোথায়? এই সিলেবাস তো আমার সন্তান পড়ে না, পড়বে না। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমার সন্তান তো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ পড়বে। চিৎকার চেঁচামেচি করার কথা আপনার, আপনি তো চুপ ছিলেন। সবাই খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক অপরাধী খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে আয়েশা আয়েশা ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। ওই কে কে গুনাহ করছস, আয় আয়, আমি আইছি তোরে মাফ করতে। মাফ চা, আমি মাফ করে দিব। এই মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি কি আছে মনে? চেহারায় ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, কাপড়ে ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়। গুনাহ করে করে কলম ধরে কালা বানায় রাখছি, ধোয়ার কোনো নামগন্ধ নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা হাওলা। আল্লাহ, মুহতারাম হাজরিন, কথা তো অনেক দূর চলে গেছে, আবার চলেন জায়গায় চলে যাই। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা আমি শেষ করবো না, অনেক রাত হয়ে গেছে। আমি যেটা বোঝানোর জন্য যতটুকু দরকার ঘটনার ততটুকু চলে আসছে, যা বুঝাইতে চাচ্ছিলাম যে মানুষগুলো ছিল কি, হইল কি, মনে আসেনি কথা? খুব সহজে আমাকে একটু জবাব দেন। এই যে পরিবর্তনটা, সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিসের ছোঁয়ায়? চিল্লায় এখন তো, কিসের ছোঁয়ায়? তো এই তিন কথা এই পাশে রাখেন, আমাদের তিন কথা দিয়ে ফিনিশিং দিয়ে দিব। ওই যে আমার ভাই যে কথাগুলো বলছিলেন, আমাদের আকরাম ভাই, সেই কথাগুলোতেই আসছে এখন। আচ্ছা, ওই কোরআন, যে কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, ওই কোরআন আল্লাহ আসমানে উঠায় নিছে, আছে? ও, পুরান হয়ে গেছে, হসপিটালে ভর্তি, কার্যক্ষমতা হারায় ফেলছে, আগের মতো ফুল, একদম আগের মতো। তো যেই কোরআন সাহাবীকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইয়া দিছে, ওই কোরআন তো আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে পারে না? পারে? পারে? তাহা কি করলাম বলেন, কি করলাম বলেন? কোরআন পড়তেও পারি না, মানব তো দূরের কথা। আফসোস, আফসোস, আবার গর্ব করে। ছেলে ডাক্তার, গর্ব বাবার। ছেলে ইঞ্জিনিয়ার, গর্ব বাবার। আরে গর্ব তো করার কথা হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। আপনার আমার কিসের গর্ব? যে বাবার সন্তান তার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবার গর্ব করা সাজে না। ঠকছেন নিজে, ঠকাইছেন সন্তানকে। নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাইছেন। নিজে ঠকছেন কেন? নিজে কেন ঠকছেন এটা বুঝার আগে, আমরা জিতে গেছি, আমাদের বাবা মাও জিতে গেছেন, এটা আগে একটু বুঝে থাক। আমরা মাদ্রাসায় পড়ে ঠকছি না জিতছি কোন তো? হ্যাঁ,
কেন জিতছি কেমনে বুঝলেন? জিতছি দুনিয়ায়ও, জিতবো আখিরাতেও ইনশাআল্লাহ। কেন? কারণ আমি ছোট মানুষ, আমারটা দিয়েই বলি, বড়দের কথা বাদ। দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমরা বসতে পারি নাই, চাইও না, কিন্তু এটা তো হলফ করে বলতে পারি আল্লাহ তাআলা কোরআনের বরকতে মানুষের দিলের মধ্যে আমাদের জন্য যে মহাব্বত দিয়ে দিয়েছেন আর যে ইজ্জত বরাদ্দ দিয়েছেন, দুনিয়ার রাজা বাদশারা ধারে কাছে না। ঠকছি না জিতছি, জিতবো আখিরাতে ইনশাআল্লাহ। কেন? ছোট্ট একটা উদাহরণ দিই, তাইলে বুঝবেন, বোঝা সহজ হবে। এই রোজার আগের রোজায় গেছিলাম আবুধাবি, সরকারের দাওয়াতে, রাষ্ট্রীয় মেহমান, প্রেসিডেন্টের দাওয়াত। তো যেহেতু প্রেসিডেন্টের মেহমান, ওরা ওদের দেশের সব গুরুত্বপূর্ণ বিষয় ঘুরায় ঘুরায় দেখাইছে। তো দুবাইতেও নিয়ে গেছে। ওই যে উঁচু বিল্ডিং একটা আছে, কি নাম, বুরুজ খলিফা, সবচেয়ে উঁচা বিল্ডিং, ওইটাতেও উঠাইছে। একদম চূড়ায় যখন উঠছি, নিচের দিকে দেখি যে এই যে বড় বড় টাওয়ারগুলোরে কি দেখা যায়, এই বোতলগুলা যখন দাঁড়ায় রয়েছে, সব বোতলগুলা দাঁড়ায় রয়েছে। বিশ্বাস করেন, ভিতরে হৃদয়ে একটুও পুলক অনুভব করি নাই যে দুনিয়ার সবচেয়ে উঁচা বিল্ডিং এর উপরে দাঁড়ায় রয়েছে মেহমান হইয়া। বরং ওই সময় অন্য চিন্তায় খুশি লাগতেছে। কি সেই চিন্তা যে এখন যেমন ওই নিচের বিল্ডিং রে এরকম বোতলের মতো লাগতেছে, আইরে জান্নাতে গেলে আল্লাহ যখন হাফিজ রে বলবেন, ওই হাফিজ যা পর পর, আর উপরের দিকে উঠতে থাক, ইকরা ওয়ারতাকি, পর উপরের দিকে ওঠ, ওঠো ওঠো, দুনিয়ায় যেমনি পড়ছো, হ্যাঁ অরাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমনি পড়ছো এমনি পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। বলে আল্লাহ কদ্দুর উঠবো? কয় যে দূর আয়াত যাইয়া ঠেকবে, ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আয়াত জানে শেষ, তলাও সেখানে শেষ। জান্নাতের সবচাইতে উঁচু বিল্ডিং এর মালিক হাফেজরা। এখন তো দেখা যায় নিচে বোতলের মতো, কিন্তু জান্নাতের উপরের বিল্ডিং এর উপরে যাইয়া উঠলে দুনিয়ার বিল্ডিং বালুর কণার মতো, অত লাগবে না। ঠকছি না জিতছি? আমার মা বাবা ঠকছেন না জিতছি? কেন? দেখেন, আমাদের তো প্রতিদিন প্রোগ্রাম, ঈদের দিনও তো ছুটি নাই, ঈদের দিনও তো ঈদের নামাজ পড়াইতে হয়। ঈদের এই আগামী বছর রোজার ঈদের পরের দিনই 3 প্রোগ্রাম, তো প্রতিদিন চলতেছে গাড়ি যাত্রাবাড়ি। শেষ এক জায়গায় যায় তো দোয়া করা লাগে। আজকে 3 জায়গায় দোয়া করছি, এন করবো ইনশাআল্লাহ, যদি হুজুররা অন্য কেউ দোয়ায় না বসায় আর কি, আন্দাজি করবো, আমি জানি না। পিসাব আছে না? না, এই যে আব্দুল্লাহ ভাই, এমন কোন দোয়া তো মনে পড়ে না আমার যেখানে আমি পড়ি নাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বাবা মার কবর কুমিল্লায়, আমাদের গ্রামের বাড়িতে পাশেই মাদ্রাসা। পাগল আমি, মাঝে মাঝে যাই, এই ব্যস্ততার মধ্যেও যাওয়া হয়। মা বাবার কবর একসাথে, 2 জনের মাথার কাছে যাইয়া বসি, বাচ্চাদের মতো বৈশা বৈশা আমার পুঁজি যা আছে ওইটাই দেই, কতক্ষণ তেলাওয়াত করি বৈশা বৈশা। তেলাওয়াত কইরা ওঠার সময় বলি আল্লাহ রে, না বইলে আসি না, আল্লাহ এই যে পড়লাম না তোমার কালাম, এই মানুষগুলোর উসিলায় মানিক, ওরা শিখাইছে তাই করছে। ও আল্লাহ, তোমার সাথে আমারে যারা জুড়ে দিয়ে গেছে, আল্লাহ তোমার রহমত থেকে যেন তারা ছুঁটা না যায়। আল্লাহ তোমার রহমতের চাদর দিয়া কবরে ওদেরকে ঢাইকে রাখো। বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শিখান না, নিজেও ঠকছেন, সন্তানকেও ঠকাইতেছেন। কেন? ছোট্ট 3টা কথা বলে শেষ করব। 2টা দুনিয়ার বাস্তবতা, একটা হাসরের মাঠের কথা। দুনিয়ার বাস্তবতা হচ্ছে পত্রিকাওয়ালাদের রিপোর্ট, এরা মৌলবীর কথা না। আমার কাছে পত্রিকার কাটিং আছে মোবাইলে, পত্রিকাওয়ালাদের রিপোর্ট। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। কথাটা কি মিথ্যা? ঠকছেন দুনিয়ায়ও, ঠকবেন আখেরাতেও, শেষ হয় নাই। শুনেন, এই যে রোজার ঈদ গেল, এই ঈদের দিন আমার একজনে ভিডিও পাঠাইছে ইউটিউবের, আমার হোয়াটসঅ্যাপে। বৃদ্ধাশ্রমে গেছে টেলিভিশনওয়ালারা একটা প্রোগ্রাম করতে। তো ওই প্রোগ্রাম বুড়া বুড়ির সাক্ষাৎকার, ঈদ কেমন উদযাপন করতেছে। আরে উদযাপন ওদের সাথে মানায় না শব্দটা। বুড়া বুড়ি পেয়ালার মধ্যে ফিন্নি মনে দিছে, লারে চারে খাইতে পারে না, কথা বলতেছে কলিজা ফাইটা যাইতেছে, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে।
কেন তাদের বাড়িঘর নাই সেজন্যে? আরে না, আপনি অবাক হবেন শুনলে, সমাজের সবগুলো এলিট শ্রেণী আর হাই সোসাইটির মানুষ। আমার কাছে একটা ভিডিও আছে, এক মহিলা কান্না করে করে বলতেছেন, এই মহিলা জাতিসংঘের অফিসার ছিল, ছেলে মেয়ে সব এস্টাবলিশড, এখন নিজে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে আল্লাহ বিল্লাহ করে। তাদের কান্না দেখে আমারও কান্না আসছে, আমি তো মানুষ, কান্না আসছে। কিন্তু শোনেন মনোযোগ দিয়ে কথাটা, শেষ কথা, কান্না আসছে বটে, কিন্তু একটা জিনিস চিন্তা করে গর্বে আমার বুকটা ভরে গেছে। ওই যে আমার ভাই বলছে দোয়াইতে আসে না, দেখতে আসে না, ওই কথাটাই নেই তো আনলাম এই পর্যন্ত। একটা কথায় আমার গর্বে বুকটা ভরে ভরে গেছে একটা চিন্তায়। কি সেটা জানেন? এই যে বুড়া বুড়ির পরিচয় জানতে চাচ্ছে সাংবাদিকরা, একজন বুড়িও বলেন নাই আমি হাফেজের মা, একজন বুড়িও বলেন নাই, একজন বুড়ো বলেন নাই আমি আলেমের বাবা। বলবে না, বলবে না, বলবে না, বলতে পারে না, বলতে পারে না, বলতে পারে না। আলেম হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে কল্পনাও করা যায়, কারণ আমরা শিখছি, শিখাইছি, শিখাচ্ছি। মা বাবার খুশিতেই আমার জান্নাত, মা বাবার অখুশিতে আমার জাহান্নাম, মায়ের পায়ের তলায় আমার জান্নাত। আমরা শিখেছি, শিখাই বাচ্চাদের। দুনিয়ার হালত তো এই, আখিরাতের কি অবস্থা? আহা, যে সন্তানের ক্যারিয়ার চিন্তা করে নিজের সারা ক্যারিয়ার শেষ করেছেন, ওই সন্তান কিন্তু আপনাকে ছাড় দিবে না। হাসরের মাঠে আল্লাহর আদালতে বিচার দিয়ে আপনার আখিরাতের ক্যারিয়ারটা বরবাদ করে দিবে। কি করবে? সূরা আহজাবে আছে, কোরআনে আল্লাহ কি বলেন দেখেন, সন্তান অধীনস্থরা দাঁড়ায় আল্লাহর আদালতে কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমাদের মা বাবা, আমাদের মুরব্বী আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাই আমরা ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? ডাবল কেন বুঝেন? খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার কোরআন বুঝেন, আমাদেরকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শেখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। ও আল্লাহ, এই দুই অপরাধের কারণে ডাবল শাস্তি চাই। আপনি তো আবার দয়াওয়ালা, মালিক রহমান রহিম। মান্দার কান্নাকাটি দেখলে মায়া লাগতে পারে, এই জায়গায় আমরা কোনো মায়া চাই না। ওয়ালআনহুম লা'নান কাবীরা, আপনার রহমত থেকে এদেরকে দূরে, বহু দূরে সরাইয়া দেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের সন্তান যেন আমাদের কোমরে চাইপা ধইরা বলে, ও আল্লাহ, মা বাবারে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ আমাদের সকলের সন্তান কেমন নেককার বানায় দেন। কয় কথার বয়ান হয়েছে আজকে? পড়াশোনান তাড়াতাড়ি। কয় কথা বলেন? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? আমাদের কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে পড়লাম কি? কয় কথার বয়ান হয়েছে? 6 কথা। ঠিক আছে, চলেন 5টা ওয়াদা দিয়া বাড়ি যানগা। বলেন ইনশাআল্লাহ শুদ্ধ কোরআন শিখব। ঠিক আছে ইনশাআল্লাহ। 2 কোরআন পড়ব। 3 কোরআন মানব। কটা হয়েছে? চলেন পিছনের পড়াশোনা আবার শুদ্ধ কোরআন শিখব, কোরআন পড়ব, কোরআন মানব। 4 কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। কোরআনওয়ালা কারা? আলেম ওলামা, আলেম ওলামাকে ভালোবাসবো। 5 নাম্বার কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো। ঠিক আছে ইনশাআল্লাহ। যেখানেই মাদ্রাসা দেখবো পাশে দাঁড়াবো, যা পারি সহযোগিতা কইরা। আর কিচ্ছু না পারি বুকটা দিয়া দাঁড়ায়া যাবো। কোনো শত্রু দেখলে ওই মাদ্রাসায় কিছু বলার আগে আমারে বল। পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনারা সবাই মাদ্রাসার পাহারাদার হয়ে যাবেন, জিম্মাদার হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে।